পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণ কেন ১৬,০০০ গোপিনীকে বিয়ে করেছিলেন? হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের প্রধান ৮ জন মহিষী বা প্রধান স্ত্রী ছিলেন, যাদের একত্রে অষ্টভার্যা বলা হয়। এছাড়া নরকাসুরকে বধ করার পর তিনি তাদের বন্দিদশা থেকে মুক্ত ১৬,১০০ জন নারীকে বিবাহ করেছিলেন, যার ফলে মোট পত্নীর সংখ্যা ১৬,১০৮ জন। কিন্তু শ্রীকৃষ্ণের ৮ জন প্রধান স্ত্রী থাকা সত্ত্বেও ১৬,১০০ জনকে কেন বিয়ে করেছিলেন? আজ জানব সেই তথ্য। নরকাসুর কে ছিলেন? হিন্দু পুরাণ অনুসারে নরকাসুর ছিলেন এক শক্তিশালী এবং অত্যাচারী অসুর রাজা, যিনি প্রাক জ্যোতিষপুর, বর্তমান আসামের কামরূপ শাসন করতেন। তিনি ভগবান বিষ্ণুর বরাহ অবতার এবং পৃথিবী দেবী ভূমিদেবীর বা ভূদেবীর পুত্র ছিলেন। যদিও তার জন্ম স্বর্গীয় ছিল, কিন্তু বানাসুর নামক এক অসুরের প্রভাবে তিনি অত্যন্ত ক্রূর ও অত্যাচারী হয়ে ওঠেন। তাছাড়া ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে তার মা ছাড়া অন্য কারোর হাতে তার মৃত্যু হবে না। এই বরের অহংকারে সে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে স্বর্গ দখল করেন। নরকাসুর স্বর্গের দেবতাদের পরাজিত করে দেবমাতা অদিতির সোনার কুণ্ডল অর্থাৎ কানের দুল এবং বরুণ দেবের ছাতা ছিনিয়ে নেন। নরকাসুর মর্ত ও স্বর্গলোক জয় করার পর নিজের অজেয় শক্তি ও আধিপত্য জাহির করতে বিশাল সংখ্যক নারীকে বন্দী করেন। বন্দী নারীদের তিনি তার অন্তঃপুরে কৃতদাসের মতো আটকে রেখেছিলেন এবং তাদের উপর নির্মম অত্যাচার চালাতেন। যেহেতু তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কেবলমাত্র তার নিজের মায়ের হাতেই তার মৃত্যু সম্ভব, তিনি মনে করেছিলেন নিজের সন্তানকে হত্যা করবে না, তাই তিনি নিজেকে অমর বলে ভাবতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভগবান কৃষ্ণের সাহায্য চান এবং অপহৃত নারীরা কৃষ্ণ নাম জপ করতে থাকেন। শ্রীকৃষ্ণের ১৬,১০০ জন নারীকে বিয়ে করার কারণ কি? দেবতাদের আহ্বান ও অপহৃত নারীদের কাতর আর্জিতে শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রী সত্যভামাকে, যিনি ছিলেন ভূমিদেবীর অবতার, সঙ্গে নিয়ে যুদ্ধযাত্রা করেন। যুদ্ধের এক পর্যায়ে শ্রীকৃষ্ণ অজ্ঞান হওয়ার ভান করলে সত্যভামা ক্ষুব্ধ হয়ে নরকাসুরকে বধ করেন। এই বিজয় অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে ১৬,১০০ জনকে মুক্ত করেন। তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী বন্দী হয়ে থাকা নারীদের সমাজে গ্রহণ করত না। ফিরে গেলেও তাদের পরিবার বা সমাজ তাদের সম্মান নিয়ে গ্রহণ করতে চাইত না। মুক্তি পাওয়ার পর সেই নারীদের যাওয়ার কোনো জায়গা ছিল না এবং তারা জানতেন যে সমাজ তাদের কলঙ্কিত হিসাবে গণ্য করবে। মুক্তির পরই নারীরা সামাজিক মর্যাদা হারানোর ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তাই তারা শ্রীকৃষ্ণকে তাদের রক্ষা করার অনুরোধ জানান এবং তাকে স্বামী হিসাবে গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন। তাদের এই অসহায় অবস্থা দেখে এবং তাদের সামাজিক সম্মান ফিরিয়ে দিতে শ্রীকৃষ্ণ তাদের সকলকে স্ত্রীর মর্যাদা দেন। এর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে ভবিষ্যতে কেউ তাদের নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না। আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী এই ১৬,১০০ জন ছিলেন আসলে মুক্তিপ্রত্যাশী আত্মা বা ভক্তিমার্গের পথিক, যারা ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। এটি কোনো কামনা বাসনা নয়, বরং এক অবলা নারীর অধিকার ও সম্মান ফিরিয়ে দেওয়ার এক মহৎ কাজ ছিল।